হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। নিয়ে চলে আসলাম আরও একটা ইন্টারেস্টিং আনকমন ভিডিও। আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। আমরা যারা ডলার বাই সেলের কাজ করে থাকি, আমরা বিটকয়েন, লাইট কয়েন, ইথোরিয়াম যারা আমরা বেচাকেনা করে থাকি, আমাদের জন্য একটি অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট প্রয়োজন। সেটা হোক কয়েনবেস, সেটা হোক ট্রাস্ট ওয়ালেট বা আদার্স যে সমস্ত ওয়ালেটগুলো রয়েছে। তো ট্রাস্ট ওয়ালেট তার মধ্যে অন্যতম একটি জনপ্রিয় অ্যাপস হচ্ছে ট্রাস্ট ওয়ালেট। তো এই ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্টটা কীভাবে ক্রিয়েট করতে হয় সেটা আমি আজকে আপনাদেরকে দেখাবো। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো কথা না বাড়ে চলুন আজকের মূল ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আপনারা চলে যাবেন প্লে স্টোরে। সো প্লে স্টোরে আসার পর এখানে ট্রাস্ট ওয়ালেট লিখে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পর এরকম একটি অ্যাপস চলে আসবে আপনাদের সামনে। দেখুন এখানে চলে এসেছে। সো এটাকে আমরা ইনস্টল করব, ঠিক আছে। সো আমরা ইনস্টল করলাম, জাস্ট এটাকে এখন ওপেন করলাম। তো ওপেন করার পর এখন এখান থেকে ক্রিয়েট এ নিউ ওয়ালেট, নিচে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ নিউ ওয়ালেট, জাস্ট এটার উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর তাদের যে সমস্ত প্রাইভেসি পলিসি, টার্মস অ্যান্ড কন্ডিশন যে সমস্তগুলো রয়েছে সেগুলো আমরা এখান থেকে টিকমার্ক করে দিব। দেন এখান থেকে আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করে দেব। দেওয়ার পর এখান থেকে আপনাদেরকে এই ট্রাস্ট ওয়ালেটে ঢোকার জন্য যে একটি পাসওয়ার্ড তৈরি করতে হবে, যেটার মাধ্যমে আপনারা যখনই ঢুকবেন তখনই এই পাসওয়ার্ডটা দিয়ে ঢুকতে পারবেন। সো আমি এখান থেকে সহজ একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এখান থেকে সহজ একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। আপনাদের একটা জিনিস হয়, সেটা হলো আপনারা ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্টটা যখন কিনা আনইনস্টল করে দেন তখন অনেকে বলেন যে ভাই আমার ট্রাস্ট ওয়ালেটের অনেক ডলার ছিল, সেগুলো সব চলে গেছে, সেই ট্রাস্ট ওয়ালেটটা ব্যাক আনতে পারছি না। তো এটাও একটা প্রবলেম। তো এই প্রবলেমটার সলভ আমি আপনাদের কাছে দেবো। তো সেটার জন্য আপনারা অবশ্যই মন দিয়ে পুরো ভিডিওটা দেখুন, তাহলে অবশ্যই বুঝে যাবেন কি করতে হবে। আমি তিনটাকেই টিকমার্ক করে দিলাম। টিকমার্ক করে দেওয়ার পর এখান থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করলাম। এখন মেন বিষয় হচ্ছে এই যে এখানে ইয়োর সিক্রেট, এখানে যে বিষয়টা বলছে তারা, এখান থেকে 1-2 নাম্বার যে সমস্ত ইয়েগুলো রয়েছে, ঠিক আছে, যে সমস্ত লেটার শব্দগুলো রয়েছে, সেন্টেন্সগুলো রয়েছে, পরবর্তীতে এগুলো তোমাকে বা আপনাদেরকে করতে হবে, লিখতে হবে। তো এই জন্য আপনারা এটাকে একটা খাতায় লিখে রাখতে পারেন দেখে দেখে করার জন্য। তো আমি একটা খাতায় এখানে লিখে রাখছি, ঠিক আছে, মানে কোনটার পর কোনটা হবে। তারপর 2 দিলাম। এভাবে আপনারা করলে আপনাদের ভুল হওয়ার সম্ভাবনা নেই। দেখেন আমার হচ্ছে ডান। এখন আমি নিচে ডানে ক্লিক করলে আমার অ্যাকাউন্টটা দেখুন ক্রিয়েট হয়ে গিয়েছে। ইওর অ্যাকাউন্ট দেখেন সাকসেসফুল দেখাচ্ছে, দেখেছেন। তো এভাবে আপনারা অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করতে পারেন। সো এখান থেকে আমি ডানে ক্লিক করে দিলাম। এখান থেকে নোটিফিকেশনের জন্য যেগুলো রয়েছে সেগুলো অ্যালাউ করবেন। এখন মেন কথা হচ্ছে অ্যাকাউন্ট তো ক্রিয়েট শেষ, ঠিক আছে না। এখন যদি আপনারা এই যে রিসিভ করতে চান, সাপোজ বিটকয়েন রিসিভ করবেন, আপনার মানে অ্যাড্রেসটা পেয়ে যাচ্ছেন, সেন্ড করতে পারবেন, কোনো বিষয় নাই। এখন হচ্ছে আপনি যদি এই অ্যাপসটাকে আনইনস্টল করে দেন বা ফোনটাকে যদি ডাটা ক্লিয়ার করেন, সেক্ষেত্রে এই অ্যাপসটা যদি আনইনস্টল হয়ে যায়, তাহলে আপনারা কীভাবে সেই পুরনো অ্যাকাউন্টটা ব্যাক করবেন। তো এই জন্য আপনারা চলে যাবেন এখান থেকে সেটিংয়ে, নিচে দেখুন সেটিং বাটন রয়েছে। সো সেটিং বাটনে ক্লিক করবেন। তো সেটিং বাটনে ক্লিক করলে এখানে অনেকগুলো অপশন পাবেন। তো তার মধ্যে আপনারা এখানে তো গাইজ, আপনাদের অ্যাকাউন্টটা যদি পরবর্তীতে রিকভার করতে চান, সেক্ষেত্রে আপনাদেরকে যেটি করতে হবে সেটি হলো এখানে সেটিংয়ে চলে আসবেন। আসার পর উপরে দেখুন ওয়ালেট লেখা রয়েছে, জাস্ট এটাতে ক্লিক করে দেবেন। দেওয়ার পর এখানে 3 ডটে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে শো সিক্রেট দেখুন নিচে লেখা রয়েছে। তো এখানে ক্লিক করলে আপনার পিনটা দিবেন। দেওয়ার পর এখানে এইগুলোকে টিকমার্ক করে কন্টিনিউ করে দেবেন। এখানে যে সমস্ত সিক্রেটের যে লেটারগুলো রয়েছে, যে সমস্ত সেন্টেন্সগুলো রয়েছে, এগুলো আপনারা যদি রিকভার পরবর্তীতে করতে চান, অবশ্যই একটি খাতায় নোটে লিখে রাখবেন। চাইলে আপনি সেভ করে রাখতে পারেন। সো এটাকে আমরা কপি করে রাখছি, বা আপনারা খাতায় লিখে রাখতে পারেন। তো এটাকে কপি করে এখন আমি আপনাদেরকে এটাকে আপনাদেরকে একটু দেখাই। ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্টটাকে আমি এখান থেকে ক্লিয়ার ডাটা মেরে নিচ্ছি। আমি সেমটাই কিন্তু ফিরিয়ে আনবো।
আপনাদের বোঝানোর জন্য আমি এখানে একটা কাজ করে নিতে পারি যে আমার যে নামটা রয়েছে এখান থেকে এটাকে একটু চেঞ্জ করে নিই, তাহলে হয়তো চেঞ্জ করে নিলে আপনারা বুঝবেন, ঠিক আছে। তো এখন আমি এটাকে ক্লিয়ার ডাটা মেরে দেখি আসলে কি অবস্থা হয়। সো ক্লিয়ার ডাটা মেরে নিলাম, নেওয়ার পর এখন এটাকে আমি জাস্ট আবার ওপেন করলাম। আবার হচ্ছে নিচে ক্লিক করব, নিচেরটা দেখুন এখন কিন্তু আমাদের অ্যাকাউন্ট রয়েছে, এজন্য নিচে আই অলরেডি হ্যাভ এ ওয়ালেট এখানে ক্লিক করব। তারপর আবার টিক মার্ক করে কন্টিনিউ বাটনে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আবার একটা নতুন আপনারা পাসওয়ার্ড দিবেন। তো আমি একটা এবার নতুন দিচ্ছি, ঠিক আছে, নতুন একটা পাসওয়ার্ড দিলাম, নতুন পাসওয়ার্ড দিলাম। দেওয়ার পর এখানে আপনারা কি করবেন, এখন এখানে সব ইয়েগুলো রয়েছে, উপরে দেখুন মাল্টি কয়েন ওয়ালেট, ঠিক আছে, লেখা রয়েছে মাল্টি কয়েন ওয়ালেট, এখানে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর উপরে নাম যেটা আছে সেটাই থাক। এখানে আপনারা যে 12টা সেন্টেন্স আপনারা কপি করেছিলেন সেগুলো এখানে এসে পেস্ট করে দিবেন। আপনাদের এর জন্যই বলছিলাম যে আপনারা খাতায় লিখে রাখবেন পরবর্তীতে এগুলো পাওয়ার জন্য। সো আমি এখানে পেস্ট করে দিলাম এই 12টা অক্ষর, দেখুন এখানে আমার পেস্ট হয়ে গিয়েছে। তো পেস্ট হয়ে যাওয়ার পর এখন আমি যদি ইম্পোর্ট বাটনে ক্লিক করি, ইম্পোর্ট বাটনে যদি ক্লিক করি, সো আমি ইম্পোর্ট বাটনে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখুন ইউর ওয়ালেট ওয়াজ সাকসেসফুলি ইম্পোর্টেড, মানে আমাদের সেই পুরনো মানে অ্যাড্রেসটা আবার মানে ফিরে পেয়েছি আর কি। তো দেখুন আমাদের এখানে যদি সেটিংয়ে যাই, দেখুন আমরা সেটাই কিন্তু ফিরে পেয়েছি। আপনাদেরকে দেখানোর ট্রাই করি, দেখুন সেটাই ফিরে পেয়েছি। তো দেখেন এটা আমরা ফের আগের অ্যাকাউন্টটাই কিন্তু ফিরিয়ে আনতে পেরেছি। তো অনেকের ভয় খাচ্ছিলেন যে আমার অ্যাকাউন্ট আনইনস্টল করে দিয়েছি, এখন কী করবো। এর জন্য অবশ্যই ট্রাস্ট ওয়ালেটের যে বিষয়টা, সিক্রেট যে বিষয়টা, অবশ্যই সেটাকে আপনারা খাতায় লিখে রাখবেন, সিরিয়াল করে লিখে রাখবেন। পরবর্তীতে যদি আপনারা যে কোনো ফোনে বা যে কোনো সময় যদি আপনারা এই সেম অ্যাকাউন্টটাই যদি আবার করতে চান, ফিরিয়ে আনতে চান, অবশ্যই সেই সিক্রেট কোডগুলো লাগবে, তাছাড়া কিন্তু আপনাদের দ্বারা কখনোই সেই অ্যাকাউন্টটা ফিরিয়ে আনতে পারবেন না। তো আশা করি ভিডিওটা অনেকটাই হেল্পফুল হয়েছে, ঠিক আছে। অনেকের রিকোয়েস্ট ছিল, তো তাদের রিকোয়েস্টেই কিন্তু ভিডিওটা করা। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করুন, আর আমাদের চ্যানেল নতুন দর্শক থেকে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো কথা না বাড়িয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ততক্ষণ সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।